আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, দেখতেছেন আমার সামনে এগুলো হলো জৈব সার। জৈব সার মানে এটা গোবর সার। এগুলো কিন্তু পচানো। এগুলো আমি অন্য জায়গায়, আমার এখানে যে হাউস আছে, হাউসে অত জৈব সার কম। তো আমার আরেক জায়গাতে জৈব সার আছে, সেখান থেকে আমি এখন এগুলা একটা মানুষ দিয়ে টানাইতেছি। তো এই জৈব সারের ভিতরে আপনি যখন গাছের গোড়ায় জৈব সারগুলা দিবেন, সেখানে কিন্তু অনেক রকমের পোকামাকড় থাকে। এটাকে গুগরি পোকা বলা হয়। এই গুগরি পোকা সহকারে যদি আপনি কোনো গাছের মাধ্যমে এগুলা ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনার গাছ কেটে দিবে, শিকড়গুলো কেটে দিবে এই গুগরি পোকার কারণে আপনার অনেক স্বপ্ন, অনেক আলোকিত স্বপ্ন হতো দুলিশ্বাদ হয়ে যেতে পারে, কিন্তু একমাত্র পোকামাকড়ের কারণে। তাই আমার এখানে যে জৈব সারগুলো এখন ডালা হচ্ছে, এই জৈব সারের মাধ্যমে আমি এখন স্প্রে করব, কিছু বিষ স্প্রে করব। স্প্রে করার পরে এগুলা আমি কোদাল দিয়ে আবার লাড়াচাড়া করব। লাড়াচাড়া করি এগুলার মাধ্যমে আমি এই এগুলা স্প্রে করার পরে তারপরে এখানে আমি দিয়ে দিব। তাই আপনাদেরকে বলি, আপনারা এগুলা, এই যে তুমি এগুলা ডালো, এখানে সমস্যা নাই, তুমি এগুলা ডালো। এই যে জৈব সারগুলো এখন এখানে ডালতেছে, ডালার পরে আমি এখানে স্প্রে করব। তাই স্প্রে করে এখানে যে গুগরি পোকা টোকা আছে আমি এগুলা মেরে ফেলবো। এই যে দেখেন আমার এখানে এগুলা যে দিনিয়া যে এখানে ডালতেছে, আমি এগুলা উনারে দিয়ে টানাইতেছি। এই যে আমি এখন এখানে স্প্রে করতেছি। এরপরে আবার এখানে একটা ডাইরেকশন হবে। এখানে যখন ডাইরেকশন হবে, ডাইরেকশনের পরে আবার আমি এখানে স্প্রে করব। কারণ এখানে কোনো প্রকার পোকামাকড় থাকতে পারবে না। পোকামাকড় সহকারে আপনারা কোনো জৈব সার পেঁপে গাছে ব্যবহার করতে পারবেন না। এই যে আমার এখানে যে পেঁপে গাছগুলো আছে, এগুলা সম্পূর্ণ টপ লেডি, রেক লেডি, গ্রিন লেডি, আমি বিভিন্ন জাতের পেঁপে গাছ লাগাইছি। এর আগে আমি একটা পেঁপে গাছের একটা ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে, আমার চট্টগ্রামের খামার থেকে। আমার একটা গাছের মাধ্যমে 130টা পর্যন্ত পেঁপে ধরছিল। তাই একটা পেঁপের ওজন হয়েছে 2 থেকে 2.5 কেজি, 3 কেজি পর্যন্ত আমার একটা একটা পেঁপে হয়েছে। সেটা হলো আল্লাহর অশেষ রহমত এবং আল্লাহর মেহেরবানি। আল্লাহ যদি আপনাকে দে, অনেক দিবে। তাই আপনাদেরকে বলি, আপনারা জৈব সার দেওয়ার আগে, গোবর সার দেওয়ার আগে আপনারা এইভাবে স্প্রে করে নেবেন। স্প্রে করার পরে এখানে কোদাল দিয়ে আবার ডাইরেকশন করে নেবেন। কোদাল দিয়ে যখন ডাইরেকশন করবেন, ডাইরেকশন করে আবারও স্প্রে করবেন। স্প্রে করার পরে সেখানে যে পোকামাকড়গুলো থাকে এগুলা সম্পূর্ণ মারা যাবে। তারপরে শুধু জৈব সার না, এখানে আমি কিছু মাটি মিশ্রিত করব। মাটি মিশ্রিত করে এখানে যে পাতা ফুতে আছে, বিভিন্ন রকমের জাট জংলা আছে, এগুলা সম্পূর্ণ পরিষ্কার করব। পরিষ্কার করার পরে আমি এই হিসাবে এই গাছের থেকে একটু দূরত্ব করে, পেঁপে গাছের গোড়া থেকে একটু দূরত্ব করে, কিংবা পেঁপে গাছ এগুলার থেকে দূরত্ব করে আমি এই জৈব সারগুলা ব্যবহার করব। ইনশাআল্লাহ আপনারা আমার ভিডিও জুড়ে থাকবেন।